আমার ভাই হল বন্ধু হল মক্কা মদিনার সফরটা বড় মকবুল এক সফর, আর বিশেষ করে হজ্জর সফর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একটা বাচ্চা জেলা মার পেট থেকে নিষ্পাপ হইয়া দুনিয়াতে আয়, জিলহজ্জার 9 তারিখ ময়দানে আরাফাত নে আল্লাহ তার গোলাম বান্দা মন্দির ওলা নিষ্পাপ বানায়। সুবহানাল্লাহ, বহুত বড় খুশনসিব। এক বাচ্চা জেলা মার পেট থেকে নিষ্পাপ হয়, আরফার ময়দান থেকে বান্দা মন্দির আল্লাহ আল্লাহ নিষ্পাপ বানায়, একেবারে সন্তানের মতো নিষ্পাপ। সুবহানাল্লাহ। আর এই সফরের মাঝে কিলা কিছু জায়গা আছে, যেটা জায়গা হলো নবীজি ফরমাইছেন বন্দায় দোয়া করলে সাথে সাথে আল্লাহ দুয়ারে কবুল হয়। মক্কা মদিনার লগে প্রায় 22টা জায়গা সম্পর্কিত আছে, এটা জায়গা দোয়া করলে দোয়া কবুল। খানায়ে কাবা তওয়াফ করার সময় দোয়া করলে দোয়া কবুল। মেজাবে রহমতুল নিচে খানায়ে কাবার চাদর উপরে তনে যে নাউলি দিয়া পানি পড়ে, সোনার নাউলি, এর নিচে দোয়া করলে দোয়া কবুল। মাথার ভিতরে কেউ দোয়া করলে দোয়া কবুল। হজরে আসওয়াদর কিনারাত খাড় হইয়া দোয়া করলে দোয়া কবুল। মেজাবে রহমত হজরে আসওয়াদ মাকামে ইব্রাহিমের কিনারাত খাড় হইয়া দোয়া করলে দোয়া কবুল। রুকনে ইয়ামানের কিনারাত খাড় হইয়া দোয়া করলে দোয়া কবুল। তওয়াফ করার সময় দোয়া করলে দোয়া কবুল। জমজম কুফর কিনারাত খাড় হইয়া দোয়া করলে দোয়া কবুল। বাইরে জমজম তো এখন দেখা যায় না, জমজমের কুফর উপরে টাইলস লাগাই লই গেছে, কিন্তু চিহ্নিত আছে। এমনকি আল্লাহর ঘর খানায়ে কাবার দরজাত খাড়া হইয়া দোয়া করলে দোয়া কবুল। খালি কবুল নাই রে ভাই, আমার মনে আছে একবার হজ প্রশিক্ষণ ইসামতির মাদ্রাসা হুজুর একটা কথা কইছিল, বন্দা যদি মনে করে কাবা ঘরের দরজা যদি বুক লাগাইয়া, বন্দা যদি টুট লাগাইয়া মনে করে যে আমি আমার আল্লাহর কুদরতি পাওয়া আমি আঞ্জা করি ধরি লাইছি, বিশ্বাস রাখে জানো এই সময় বন্দারে আল্লাহ খালিয়াতে ফিরাইয়া দিতে আল্লাহর জাতর শরম লাগি যায়। এত মকবুল জায়গা হইল আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। শুধু তা নয় বন্ধু, সবা পাহাড়ের উপরে গিয়া দোয়া করলে দোয়া কবুল। মারুয়া পাহাড়ও গিয়া দোয়া করলে দোয়া কবুল। সাই করার সময় দৌড়িবা সবুজ বাতির নিচে, বর্তমানে সবুজ বাতি দিয়ে চিহ্নিত আছে, দৌড়িবার সময় দোয়া করলে দোয়া কবুল। ঠিক তেমনি ভাবে মদিনা মুনাওয়ারা তৈলা কিছু জায়গা আছে, দোয়া করলে দোয়া কবুল। খালি দোয়া কবুল নাই গো ভাই, হজরে আসওয়াদ যে পাথরটা আছে, এই পাথরও যদি কোনো মানুষের চুমা খাইলায়, এই মানুষে হজরে আসওয়াদের পাথরও চুমা খাইছে না, আল্লাহর বন্দা যেন আল্লাহর কুদরতি ডাইনাতর মাঝে চুমা খাই দিছে। বহুত বড় খুশনসিব হজর সফর। এখন ডেইলি রাইট হজ পাইতা কই, হজ তো বছরে নির্ধারিত একদিন। হজর মূল কাম হইল আরফার দিন, প্রাসঙ্গিক আগে বাদে আছে আর দিন, মূল কাম তো হইল আরফার দিন। নবীজি ফরমাইছেন ডেইলি রাইট হজ করিয়া ঘুমাইও। আমার নবী জানতা যে আমার উম্মত গরিব হইব, দূর দেশ তলে আমার উম্মত মক্কা মদিনা তাইতে পারত না। আমার উম্মতে ডেইলি রাইট হজর সওয়াব পাইতো কিলা আমার নবী বাল্লা জানোই। এই কারণে নবী তার উম্মতর লাগি আল্লাহর গেস্তনে এইগুলা চাইয়া ওয়ানছেন। নবীজি ফরমাই, ও আমার উম্মত হল ডেইলি ঘুমাইবার সময় যদি 4বার কলমা তামজিদ ধরিয়া ঘুমাই যাইতে পারো, আমি নবী কইয়া দিলাম তোমরা আমল নামাত আল্লাহ একটা হজ্জর সওয়াব দান করি লইবা। কয়টা আমল কইছি? জি না 6টা। একটা কইছি অজু আর নাইলে তো আমার বাদে কইছি 5টা। মোট কয়টা? 6টা। আর ও যে সময় ঘুম লাগি যায় পারলে হু শ্বাস টান দিতে লা ইলাহা আর ছাড়তে টান দিতে লা ইলাহা
ছাড়তেই না। ও যদি ঘুমাই যায় আর নিয়ত একটা কাম লইয়া ঘুমাইতে পারে কিতা বলে আল্লাহ জীবনে বহুত স্বপ্ন এমনি এমনি দেখছি রে বা মরে একটা স্বপ্ন তুমি দেখাও যে স্বপ্নে আমার দুজখের আগুন হারাম হয়ে যায়। আল্লাহ এলা স্বপ্ন আসেনি মাত্তা না আছে আসেনি বাসাও বিশ্বাস করি এই স্বপ্ন আছে তো উম্মতে মোহাম্মদিল্লাহ কিয়ামত পর্যন্ত এই সুযোগ আল্লাহ রাখছেনি রাখছে সুবহান। কারণ নবীজি ফরমাইছেন শয়তানের সব তার সুরত ধরতে পারে আমার সুরত ধরতে পারে সুবহান। এটা আমার উম্মতে যে আমারে স্বপ্নে দেখিলছে সত্যি আমি নবীরে স্বপ্নে দেখিলছি মাত বুঝাইতে পারছি নি। এটা যদি সম্ভব হয় নিয়ত খালি এক মান জানো যে আল্লাহ জীবনে বহুত স্বপ্ন দেখছি রে বা আমার নবীর একটা মিনিটের লাগে আমার স্বপ্নে দেখো আমার জীবন খান জানো আল্লাহ আমরা কবুল হর্তা হোক আমি আমার কথা নাই মনে রইব নি কিছু